সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভোর ৬টার মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। এদিকে বেগম খালেদা জিয়ার লন্ডন ফ্লাইটে সঙ্গী হচ্ছেন যারা, এবং সবশেষে থাকছে মধ্যরাতে ঢাকায় পৌঁছবে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। খালেদা জিয়াকে সুস্থ দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ফি আমানিল্লাহ, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ভোর ৬টার মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। এবার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ ভোর ৪টা থেকে ৬টার মধ্যে লন্ডনে নেওয়া হবে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিএনপির দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বেগম জিয়াকে ভোরে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন। এর আগে দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফ করার সময় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছিলেন, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাল্লাহ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজকে মধ্যরাতে বা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাব। বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক সহ ১৫ জন সফর সঙ্গী হিসেবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে চিকিৎসা সহায়তার জন্য যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডাক্তার রিচার্ড বিলিও রয়েছেন। এদিকে বেগম খালেদা জিয়ার লন্ডন ফ্লাইটে সঙ্গী হচ্ছেন যারা, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ১২ দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। বেগম জিয়ার এ বিদেশ যাত্রায় তার সঙ্গে থাকা ১৫ জনের নামের তালিকা প্রকাশ করেছে দলটি। আজ বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এতে খালেদা জিয়ার পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নিরাপত্তা কর্মকর্তা, সহকারী এবং গৃহপরিচারিকা সহ মোট ১৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় বেগম জিয়ার সফর সঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশাপাশি তার ছোট পুত্রবধূ সাইদা শামিলা রহমান। এছাড়া রয়েছেন ডাক্তার আবু জাফর, মোহাম্মদ জাহিদ হোসেন, ডাক্তার মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ ও মোহাম্মদ জাফর ইকবাল। এছাড়া তালিকায় রয়েছেন মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল, সাইদ সামিন, মাহফুজ, যারা বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আরও রয়েছেন মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী, মোহাম্মদ মাসুদুর রহমান, সহকারী ব্যক্তিগত সচিব এবং গৃহ পরিচারিকা ফাতেমা বেগম ও রূপা সিকদার। এর আগে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দুপুর ১৫:২০টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ বলেন, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সফরে ব্যক্তিগত চিকিৎসক সহ ১৫ জন বেগম জিয়ার সঙ্গে যাবেন বলে জানা যায়। এবং সবশেষে থাকছে মধ্যরাতে ঢাকায় পৌঁছবে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স। কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছবে মধ্যরাতে। বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়িক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এই কথা বলেন। তিনি বলেন, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কাতার আমির নিজ উদ্যোগে তার মহানুভবতায় আমরা একটি অত্যন্ত উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি, যেটা আজকে রাতের মধ্যেই ঢাকায় এসে পৌঁছবে এবং সম্ভবত খুব ভোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যে রওনা হব। তিনি বলেন, আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো দরকার সে কাজগুলো আমরা সেরে ফেলেছি এবং এখান থেকে আপনারা এর মধ্যে শুনেছেন যে কারা কারা যাচ্ছেন। ম্যাডামের সঙ্গে একটি চিকিৎসক দল যাচ্ছেন। বিএনপি মির্জা ফখরুল বলেন, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স। এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে। তিনি বলেন, আমরা পরম করুণাময় আল্লাহ তার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে তাকে ফিরিয়ে দেন। বিএনপি দেশবাসীর কাছে দোয়া চেয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের আপসীর নেত্রী এবং এই মুহূর্তে যিনি দেশের দলমত নির্বিশেষে সমগ্র মানুষের কাছে যিনি একজন অভিভাবক হিসেবে পরিচিত এবং যার অসুস্থতার কারণে সারা দেশের প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছেন তার রোগমুক্তির জন্য, তিনি তার উন্নত চিকিৎসার জন্য দেশি বিদেশি ডাক্তারদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে দেশনেত্রীকে এই যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।